আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এরকম মজাদার একটি ফ্রাইড রাইসের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমে আমি একটি প্যানে 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। আমি স্ক্রিনে দেখানো এই বাটারটা ইউজ করেছিলাম। বাটার মেল্ট হয়ে আসার সাথে সাথে আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব। রসুনটা এরকম একটু ব্রাউন হয়ে আসার সাথে সাথে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পেঁয়াজ এবং রসুনের এরকম হালকা ব্রাউন কালার চলে আসলে আমি এখানে অ্যাড করছি সসেজটা হালকা ভেজে নিয়ে আমি এখানে 2টা ডিম ফেটিয়ে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। ডিম এবং সসেজটা ভালো করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। সেম প্যানে আমি আরও 1 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে আসলে আমি এখানে কিছু ভেজিটেবল স্টার ফ্রাই করে নিব। এখানে মিক্সড ভেজিটেবল ছিল ক্যাপসিকাম, ব্রকলি এবং কিছু লং বিন। আমি সবগুলো ভেজিটেবলই হালকা করে স্টার ফ্রাই করে নিব, কারণ এগুলো ফ্রোজেন ছিল এক্সেপ্ট দ্য ক্যাপসিকাম। ভেজিটেবলগুলো হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর আমি দিয়ে দিব লবণ এবং আমার আগে থেকেই সিদ্ধ করে রাখা বা রান্না করা বাসমতি চালের ভাত। আপনারা এখানে চাইলে আপনাদের ইচ্ছা মতো ভাত ইউজ করতে পারেন, লাইক আপনারা যে ভাতটা সবসময় সচরাচর খেয়ে থাকেন সেটা, অথবা পোলাওয়ের চাল দিয়েও করতে পারেন। এরপরে আমার ভেজে তুলে রাখা যেই সসেজ এবং এগটা ছিল সেটা আমি এটার সাথে অ্যাড করে দিব। অ্যাড করব কিছু কাঁচামরিচ কুচি এবং সেই ক্যাপসিকাম কুচিগুলো হালকা একটু নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচের মতো ডার্ক সয়া সস এবং 1 টেবিল চামচের মতো কেচাপ, 1/2 চা চামচের মতো ব্ল্যাক পেপার। এরপরে আমি সবগুলো একসাথে মিক্স করে আমি লবণটা টেস্ট করে নিব এবং এরপরে গিয়ে আমি লবণটা অ্যাড করব, যাতে লবণটা বেশি না হয়ে যায়, যেহেতু ডার্ক সয়া সসে অনেক লবণ থাকে। সব কিছু একসাথে মিক্স করার পরে আমি 1.5 চা চামচের মতো চিনি অ্যাড করব। চিনিটা এখানে আমি আমার স্বাদ মতো অ্যাড করেছি, এখানে কোনো পরিমাণ নয়। তারপরে আমি দিয়ে দিয়েছি কিছু লেটুস কুচি। আমি এখন আর বেশিক্ষণ রান্না করব না, তাহলে আমার ভেজিটেবলগুলো একদম সগি হয়ে যাবে। সব শেষে আমি আরও 1 টেবিল চামচের মতো বাটার অ্যাড করেছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। আমি কিছু চিকেন ফ্রাইও করে নিয়েছিলাম, এটার রেসিপি আপনারা চাইলে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমার ফ্রাইড রাইস রান্না একদম কমপ্লিট। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আপনারা আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ। ছেড়ে